আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি অনেকটা নবাবী সেমাই টাইপেরই, কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে না, নর্মাল জর্দা সেমাই দিয়ে। আপনারা ফ্রেশ জর্দা সেমাই দিয়েও করতে পারেন, কিংবা যদি জর্দা সেমাই বেঁচে দেয় বাসায়, সেটা দিয়ে এটা বানায় খেতে পারেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিচ্ছি। এই সেমাইগুলোকে প্যাকেটের মধ্যেই আমি ছোট ছোট করে ভেঙে নিব। এই যেভাবে করে ভেঙে নিব সবগুলোকে। বাস, এখন এগুলোকে আমি ভেজে রান্না শুরু করব। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু গলায় নিই এটাকে, চামচটা থেকে ছড়ে যাক। একই সাথে এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি তেল ব্যবহার করব না, 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখন এই দুটাকে একটু গরম করে নিই। একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 3টে এলাচি আমি একটু ভেঙে রাখছি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেলটা গরমের মধ্যেই, মানে ঘি আর তেলটা গরমের মধ্যে এটা একটা ফ্লেভার চলে আসবে। এই গরম মশলার ফ্লেভারটা চলে আসলেই আমি ওই ভেঙে রাখা সেমাইগুলোর মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নিব। আমি কিন্তু চুলার জালটা লোয়ার মিডিয়ামে রাখছি, লোয়ার মিডিয়ামের মাঝামাঝিতে রাখছি, যাতে এটা ঝট করে পুড়ে না যায়। লোয়ের দিকে একটু বেশি, সেমাইগুলো পাতলা জিনিস, একটু বেশি আঁচ হইলে কিন্তু এটা বাদামির পরে কালচে বাদামি হয়ে যায়। সেই জন্য অল্প আছে এটাকে একটু ভেজে নিব আমি। আজকালকার সেমাইগুলো কিন্তু ভাজাই থাকে, সেই জন্য অত ভাজাভাজির দরকার নাই। জাস্ট এর গায়ে ওই তেল ঘিগুলা ভালো মতো লেগে গেলেই হইল। একটু নাড়াচাড়া করে সেমাইগুলা 3-4 মিনিট ভেজেই, যদিও ভাজাটা খুব ভেজালের কাজ, মানে বারবার উল্টায় দিয়ে এইভাবে ভেজে নিতে হবে, যাতে ফট করে হঠাৎ একটা জায়গা বাদামি হয়ে পুড়ে না যায়। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিনি আর 1 কাপের মতো পানি দিয়ে এখন এই লোয়ার মিডিয়াম আঁচের মধ্যে এটাকে আমি খুব হালকাভাবে নেড়ে চেড়ে, মানে হালকা জালে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। পানি আর চিনির পরিমাণ, চিনিটা গলে গেলেও পানির পরিমাণটা খুব কম, সবগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয়, সব সেমাইগুলো যাতে পানিটুকু আর শিরাটুকু পায়, সেই জন্য এটাকে নেড়ে চেড়ে সবগুলোর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এমনি সিদ্ধ হয়ে যাবে পাতলা পাতলা সেমাই। আর খেয়াল রাখতে হবে যেন সব সেমাইটুকুই এই শিরাটুকু পায়। চিনিটা পানির সাথে গলে গিয়ে রস হয়ে বেশ চিনি আর পানিটা সেমাইয়ের সাথে পুরোপুরিভাবে দেখেন মিশে গেছে। সেমাইটাও কিছুটা ফুলে গেছে। এখন আমি এটাকে এই অল্প জালেই জাল দিয়ে এটাকে পানিটাকে শুকায় নিব। সেমাইটা এর মধ্যে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি ঘাটাঘাটি করে নাড়াচাড়া করবে না, যাতে সেমাইটা হালুয়া হয়ে না যায়। এই বেশি না, মিনিট 3-4 জাল দিলেই দেখবেন যে পানিটা শুকায় গেছে। যে দেখেন এখন এটা ঝরঝরে লাগতেছে, আর নিচে কোনো পানি নাই, কিন্তু এটা ভিজা ভিজা কিছুটা থাকবেই, কারণ তেল আছে, এর সাথে ঘি আছে, চিনি আছে, চিনি শিরা আছে। এখন আমি এটাকে নামায় ফেলবো। নামায় ফেলে এটা ঠান্ডা হলে কিন্তু আর এরকম ভিজা ভিজা থাকবে না, বেশ ঝরঝরে হয়ে যাবে। চুলাটা আমি বন্ধ করে দিই। দেখেন, দেখলেই বুঝতে পারবেন, দেখেন নিচের দিকে কোথাও কোনো পানি কিংবা শিরা নাই, আর এটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা কিছু রূপ উঠায় ঠান্ডা করে ফেলি। এখানে আমি 1 লিটার দুধ নিছি। এর সাথে আমি 1 কাপের 3 ভাগের 2 ভাগ, মানে 2/3 কাপ কর্নফ্লাওয়ার দিব, 1 কাপ চিনি দিব, ফ্লেভারের জন্য 2 চা চামচের মতো গোলাপ জল দিব, আর রঙের জন্য সামান্য একটু পিঙ্ক ফুড কালার দিব, একটু গোলাপি গোলাপি হলে ভালো লাগবে। আমি একটা ফুড কালারের ডাব্বা থেকে স্ট্র দিয়ে বের করে নিই, তাহলে পরিমাণ মতো উঠানো যায়। এখন এইটাকে ভালো মতো মিলায় আমি চিনিটা গলে গেলেই জাল দিব। ভালো মতো মিলে গেল। এখন আমি চুলাটাকে জ্বালায় দিই। চুলার জালটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ঘুরাইতে ঘুরাইতে আমি এটাকে জাল দিব ফুটে ওঠা পর্যন্ত। ততক্ষণে ঘন হয়ে যাবে। আর এভাবে ঘুরে ঘুরে নাড়তে থাকলে এটা তলে লেগে যাবে না। 7-8 মিনিটের মধ্যে এটা ঘন হয়ে আসে, কিন্তু খেয়াল রাখতে হবে এই পাশেরগুলো আগে ঘন হয়। পাশেরগুলোকে কিন্তু ছাড়া দিতে হবে, নাহলে পাশেরগুলো বেশি জমে যাবে। এই যে সাইডেরগুলা দেখেন, সাইড দিয়ে ফোটা ফোটা বল উঠতেছে, কিন্তু মাঝখানে এখনো হয়নি। সেই জন্য সাইডেরগুলো যাতে বেশি জমে শক্ত হয়ে না যায়, সাইডের থেকে ছাড়াই নিয়ে আসতে হবে মাঝখানে। এই আর আধা মিনিটের মধ্যে এটা পুরাটা ফুটে আসবে। এই ফুটে আসে, প্রায় সবগুলাই বরফ চলে আসছে।
যখন আমি এই নাড়তে থাকা অবস্থায় উপর এই মাঝখান থেকে বলক উঠা শুরু হবে, তার মানে হয়ে গেছে। আমি নাড়তেছি, তাও দেখেন বলক উঠতেছে ফুটফুট করে। এখন আমি এটাকে বন্ধ করে দিব, দিয়ে আমি এখন এটা সেমাইটার উপর ঢেলে ফেলবো। আমি একটা কাচের প্যানের মধ্যে যে সেমাইগুলোকে আমি বানায় রাখছিলাম, সেই সেমাইগুলোকে কিছুটা নিয়ে নিব। যার যার পছন্দ মতো, আমার পর্যাপ্ত পরিমাণে নিলাম আমি, আর আমার যতদূর প্রয়োজন হয় নিয়ে এর সাথে আমি এইগুলার কিছুটা মিলায় নিব, অর্ধেকটা পরিমাণকে অর্ধেকটার কাছাকাছি আর কি, আর বাকিটুকু রাখবো উপরে দেওয়ার জন্য। চেঁচে নিয়ে নিয়ে এখান থেকে তলে লেগে যাবে। এর সাথে একটু সুন্দর করে আলতো করে মিলাই দেবো, খুব বেশি মিলাও না, একদম মিলে মিলে যায় যাতে না, এর সাথে যাতে একটু জাস্ট মাখামাখি হয় আর কি এই সেমাইগুলোর সাথে। এখন বাকিটুকু আমি এর উপর দিয়ে ঢেলে দিব যাতে পুরাটা কাভার হয়ে যায়। এখন এইটাকে একটু ঠেলে ঠুলে সব দিকে সমান করে দিয়ে দিব। একটু ট্যাপ করে দিই যাতে ভিতরে কোনো বাতাসের বাবদ থাকলে উঠে আসে। বাস হয়ে গেল। এখন এটাকে আমি ভালো মতো ঠান্ডা করে নিব। বাইরে রাখলে কিছুক্ষণ রাখলেই ঠান্ডা হয়ে যাবে। তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। ঘন্টা 3 বাইরে রাখার পরে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এইটা। এখন আপনাদের আমি একটু বাদাম টাদাম দিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার জর্দা সেমাই দিয়ে তৈরি দারুণ মজার একটা ডেজার্ট। আপনারা সেমাইটা ফ্রেশ তৈরি করেও করতে পারেন, কিংবা বাসায় বেঁচে যাওয়া জর্দা সেমাই থাকলে সেটা দিয়েও করে ফেলতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে যে কি মজা একবার খাইলেই বুঝবেন। অনেকটা নবাবী সেমাই টাইপের, কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে না, নর্মাল জর্দা সেমাই দিয়ে তৈরি। একবার এইভাবে বানায় দেখেন, বাসায় বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইব। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।